1971 সালে 26 অগস্ট নোয়াখালীর সেনবাগের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আব্দুল্লাহ রাকিব। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তার বাবা মোহাম্মদ ওয়াহিদুর রহমান ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এবং মা কোহিনুর রহমান ছিলেন গৃহিণী। বাবার চাকুরির সুবাদে শৈশব কেটেছে ঢাকার তেজগাঁওয়ে। স্কুল জীবন শুরু করেন BF শাহীন কলেজে, পরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে SSC এবং নটরডেম কলেজ থেকে HSC সম্পন্ন করেন। দেশের বাইরের জাহাজে কর্মরত 2 মামার কাছ থেকে বিভিন্ন বন্দরের গল্প শুনে তার মনে তৈরি হয় দূর দেশ ভ্রমণের অদম্য আকাঙ্ক্ষা। সেই স্বপ্ন থেকেই মেরিন ইঞ্জিনিয়ার হবার লক্ষ্য স্থির করেন তিনি। ভর্তি পরীক্ষায় দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেলেও উচ্চতার কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি তার। হতাশ হননি রাকিব, নতুন করে পথ খুঁজে নেন। ঢাকা সিটি কলেজে ভর্তি হয়ে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনের শুরু থেকেই টিউশনি করে স্বনির্ভর ছিলেন আব্দুল্লাহ রাকিব, আর মাস্টার্স শেষের আগেই পেশাগত যাত্রা শুরু করেন। ডেকো গ্রুপে মার্চেন্ডাইজার হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। অল্প সময়ের মধ্যেই নিজের মেধা ও পরিশ্রম দিয়ে জায়গা করে নেন। পরে সিঙ্গাপুর ভিত্তিক বাইং হাউসে কাজ করেন। 1995 সালে যুক্তরাষ্ট্রের বিখ্যাত রিটেইলার গ্যাপে যোগ দেন। তাঁর হাত ধরেই বাংলাদেশে গ্যাপের অফিস চালু হয়, যা দেশের পোশাক শিল্পে নতুন দিগন্তের সূচনা করে। কিছুদিন পর ব্যবসার অদম্য আকাঙ্ক্ষা নিয়ে গ্যাপ ছাড়েন। 1999 সালে ঢাকায় লিয়াঞ্জ অফিস সহ নিজের বাইং হাউস প্রতিষ্ঠা করেন। প্রথম বছরেই লক্ষ্যমাত্রার 3 গুণ প্রায় $2.10 কোটি ব্যবসা করেন, যা দেশের বাইং হাউস খাতে ব্যতিক্রমী সাফল্য ছিল। 2005 সালে তাঁর প্রতিষ্ঠান টেক্সবো পৌঁছে $15 কোটি ঘরে। রাকিব বিশ্বাস করতেন চ্যালেঞ্জের মাঝেই আছে সম্ভাবনা। 2009 সালে সোনালী ব্যাংক থেকে বন্ধ হয়ে যাওয়া গ্রামটেক নিটিং এবং ডাইং কারখানা কিনে নেন। নিজের জমি বিক্রি করে দেন প্রথম কিস্তি। দক্ষ ব্যবস্থাপনায় সেই লোকসানি কারখানাকে পরিণত করেন আধুনিক লাভজনক কারখানায়। একে একে কিনে নেন আরো কয়েকটি রুগ্ন কারখানা, প্রত্যেকটিকে ঘুরিয়ে দাঁড় করান। আর এভাবেই গড়ে তোলেন দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী টিম গ্রুপ, যার অধীনে বর্তমানে 23,000-এরও বেশি মানুষ কাজ করছেন। পোশাক, ঔষধ, প্রযুক্তি, আবাসন সহ বিভিন্ন খাতে টিম গ্রুপের সফল পদচারণা রয়েছে। শুধু ব্যবসায়ী নয়, শিল্পের টেকসই ভবিষ্যৎ গড়তে অগ্রণী ভূমিকা রেখেছেন আব্দুল্লাহ রাকিব। 4 মেয়াদে BGME এর পরিচালক ছিলেন, 1 মেয়াদে সিনিয়র সহ সভাপতি হিসেবে নেতৃত্ব দেন। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় সেন্টার অফ ইনোভেশন, এফিসিয়েন্সি অ্যান্ড অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, টেক্সটাইল টেকনোলজি বিজনেস সেন্টার, রেসপন্সিবল বিজনেস হাব, ফিউচার সেন্টার। BUFT এবং BGME-তে আমার কলিগ রাকিবকে আমি চিনি ওভার 30 ইয়ার্স। বিশেষ করে 2020-তে যখন কোভিডে একজন আরেকজনের সাথে ভাই বোন সাথেও কথা বলা যায় না বা দেখা হয় না, তখন আমরা একসাথে কাজ করেছি এমনভাবে যে কিভাবে সেক্টরকে, ইন্ডাস্ট্রিকে, দেশের ইকোনমিকে আবার চালু রাখা যায়। ওর যে কোম্পানির নামটা টিম, সেই টিম হিসাবে আমার সাথে সবসময় কাজ করেছে। এখনও আমি রাকিবকে যেখানে তাকাই আমি দেখি টিম, যে অনেকগুলোর কাজ আমরা একসাথে করেছি। আমরা জেনেভাতে গেছি, আমরা WTO ডিজির সাথে কিভাবে আমরা LDC গ্র্যাজুয়েশনে আমরা স্মুথলি ট্রানজিশন করতে পারি, কিভাবে ইউরোপিয়ান ইউনিয়নের ডিজির সাথে, ট্রেড ডিজি, এমপ্লয়মেন্টের সাথে যেখানেই গেছি আমরা একসাথে কাজ করেছি। গ্রিন গ্রোথ নিয়ে একসাথে কাজ করা হয়েছে, ট্রি প্লান্টেশনের ব্যাপারে, সার্কুলার ইকোনমির ব্যাপারে, রিসাইকেলের ব্যাপারে আমরা একসাথে অনেক কাজ করেছি। BUFTর কিভাবে আমরা স্টুডেন্টদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো, কিভাবে তাদেরকে জব প্লেসমেন্ট দিতে পারবো সেগুলো নিয়ে, এবং আরও কিভাবে ইউনিভার্সিটিকে আমরা একটা ইন্টারন্যাশনাল একটা পজিশনে তৈরি করা যাবে সেগুলো নিয়ে আমরা অনেক কাজ করেছি। ওর যে ভিশনগুলো ছিল আমরা একসাথে সেই ভিশনগুলো অন্যান্য আমরা যারা কলিগরা আছি, তার বন্ধুরা আছি, তার ওর ছোট ভাইরা, ওর বড় ভাইরা, আমরা যারা আছি সবাই মিলে তার এই ভিশনগুলোকে আমরা
এগিয়ে নিয়ে যাব। আমরা সবার সহযোগিতা দরকার এবং আমি মনে করি রাকিব যে কাজগুলো শুরু করে দিয়ে গেছে, যে কাজগুলো ওর ভিশন ছিল, ও স্বপ্ন শুধু দেখতো না, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিজের উপরে টর্চার করে রীতিমতো কাজ করত। তার কাছে একদিকে ফ্যামিলি প্রায়োরিটি ছিল, আবার তার কাছে বিজনেস প্রায়োরিটি ছিল, আবার তার কাছে বন্ধু প্রায়োরিটি ছিল, তার কাছে আবার দেখা গেছে যে বিজিএমএ এবং বিএফটিও প্রায়োরিটি। সুতরাং এই সবগুলোকে টপ প্রায়োরিটি রাখতে হলে নিজের উপরে অনেক প্রেশার নিয়ে কাজ করেছে। যে কাজগুলো শুরু করেছিল, আমি প্রতিটা কাজ আমি জানি, যেহেতু একসাথে আমি কাজ করেছি ওর সাথে, এবং ওর যে কোনো ডিসকাশন বা যে কোনো জিনিসে আলোচনা করতে গেলেও আমার সাথে কথা বলতো। এবং ওর একটা ভিশন ছিল ওর কোম্পানিতে টিম গ্রুপের $1 বিলিয়ন বাই 2030। সুতরাং আই এম শিওর যে ওর কোম্পানির, ওর ভাই, ওর ওয়াইফ সহ অন্য টিম মেম্বার যারা আছে, তারা তার ভিশনের 1 বিলিয়ন নিয়ে কাজ এগিয়ে যাবে। রাকিব বিশ্বাস করতেন ইন্ডাস্ট্রি একাডেমিয়ার সংযোগ ছাড়া পোশাক শিল্পের ট্রান্সফরমেশন সম্ভব নয়। আর তাই দেশে বিদেশে বিশ্ববিদ্যালয়, গবেষক, উন্নয়ন সহযোগীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং বিজিএমইএকে বেশ কিছু গবেষণা কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন। স্কিল ডেভেলপমেন্ট, ব্র্যান্ডিং বাংলাদেশ, ইএসজি, সাস্টেনেবিলিটি, ডিজাইন অ্যান্ড ইনোভেশনের মতো দূরদর্শী উদ্যোগের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের পোশাক শিল্পকে নতুনভাবে তুলে ধরেছেন। আবার একই সাথে শ্রমিক অসন্তোষের মতো ক্রাইসিস মোমেন্টে আব্দুল্লাহ রাকিবকে আমরা পেয়েছি সম্মুখ সারিতে। আল্লাহ তার সংসার, তার পরিজনকে আল্লাহ আপনার হেফাজতে দিয়ে দিলাম। এটা একটা দুর্ঘটনা, আমরা মালিকদেরকে নিয়ে আসছি। শ্রমিক মারা যাওয়া মালিকের জন্য লস। আমরা আশা করি শনিবার থেকে ফ্যাক্টরিটা সুন্দরভাবে চলবে। ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত 12 দেশের অন্যতম জনপ্রিয় পোশাক ব্র্যান্ডে পরিণত হয়েছে। তার শিল্প প্রতিষ্ঠান অর্জন করেছে USGBC লিড প্ল্যাটিনাম এবং গোল্ড সার্টিফিকেশন। সালে তিনি ইনোভেশনে কটলার্স এন্টারপ্রেনিউর অব দ্য ইয়ার এবং সিইও অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হন। আব্দুল্লাহ রাকিব স্যারের সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে বিজিএমইতে 2013 সালে। বাট সবচেয়ে বেশি যে জিনিসটা আমাকে টাচ করেছে আমার মনে হয়েছে ওনার ডাউন টু আর্থ অ্যাটিটিউড। হি ওয়াজ নেভার লাইক আ ডিরেক্টর ওর ভাইস প্রেসিডেন্ট, ওই ধরনের অ্যাটিটিউড কখনোই তার মধ্যে দেখি নাই। হি ওয়াজ অলওয়েজ লাইক এ ব্রাদার। খুব আস্তে কথা বলতেন। 12 বছর কাজ করেছি। এই 12 বছরের মধ্যে কখনো স্যার উচ্চ বাচ্চ করে কথা বলতেও দেখি নাই, কখনো ধমকও দেন নাই। আদর ভালোবাসাটাই পেয়েছি। এটা আসলে আনম্যাচেবল, ওনার যে স্পিরিট আনম্যাচেবল। আমাদের টিম গ্রুপের একটা ভ্যালুবল পজিশন হচ্ছে ওনারশিপ। স্যার ওই কথাটাই সবসময় বলতেন যে মনোয়ার, ইউ আর নট এন এমপ্লয়ি টু দিস কোম্পানি, থিঙ্ক দ্যাট তুমি এই কোম্পানির ওনার। ওইভাবে চিন্তা করো, ওইভাবে কাজ করো, তাহলে বেটার পারফর্ম করতে পারবে। সো অলওয়েজ ইন্সপিরেশন দিয়ে গেছেন। উনি ওনার প্লেট থেকেও খাবার অর্ধেক করে দিয়ে দিতেন। সাহায্যের জন্য আসলে স্যার বলতেন আমি কী করতে পারি বলো, হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ ক্যান আই সলভ দিস সিচুয়েশন। এই যে মানুষের সহমর্মিতা বোধ, এই জিনিসটা আনম্যাচেবল। এটা আমি কারোর মধ্যে দেখি না। স্যারের সাথে আমরা কাজ করেছি, স্যারের যে লেগেসি সেটা আমরা জানি এবং সেটা আমরা ধরে রাখবো। আব্দুল্লাহ রাকিব কখনোই একজন বস ছিলেন না, উনি ছিলেন লিডার। হি ওয়াজ এ ট্রু লিডার। ওনাকে কখনো উনি বলেন আমাকে বস ডাকো, আমাকে স্যার ডাকো। উনি ছিল সবসময় আমাদের কাছে বড় ভাইয়ের মতো। কারণ উনি যেভাবে গাইড করতেন, একজন এমডি এভাবে কোনো এমপ্লয়িকে ধরে ধরে গাইড করেন না, আমি কখনো করতে দেখিনি। উনি জানতেন একটা এমপ্লয়িকে কীভাবে ইগনাইট করতে হয়, একটা এমপ্লয়ির ভিতরে যে পাওয়ারটুকু আছে এটাকে কি বললে তাকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়া সম্ভব, এইটা জাদুটা আব্দুল্লাহ রাকিব জানতো। 2009 থেকে শুরু করে 2025 এত অল্প সময়ে একজন ম্যাজিশিয়ান ছাড়া এই জিনিসটা করা সম্ভব না। হি ওয়াজ এ ব্র্যান্ড অলসো। হি ওয়াজ এ ব্র্যান্ড, যে এই ব্র্যান্ডটা আজীবন থাকবে। অ্যাজ এ ব্র্যান্ড ম্যানেজার আমি অনেকগুলো ব্র্যান্ডকে অপারেট করে আসছি, বাট ওনার মতন এত হেভি ওয়েট ব্র্যান্ড বাংলাদেশে তৈরি হবে আমি জানি না, ইন্ডাস্ট্রির জন্য এবং আমাদের সবার জন্য। হি ইজ অ্যান এক্সাম্পল। বন্ধুদের নিয়ে ব্যবসা করার ক্ষেত্রে তাঁর ছিল ব্যতিক্রমী মনোভাব।
তার কোম্পানির 85 থেকে 90% মালিকানা নিজের, বাকি অংশ বন্ধুদের। আবাসন, ঔষধ, সরঞ্জাম, ব্যবসার অনেক অংশীদারই ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুর প্রয়োজনে কিংবা ইচ্ছায় প্রতিষ্ঠিত হয়েছে নতুন নতুন উদ্যোগ, যার সফলতার পেছনে রয়েছে আব্দুল্লাহিল রাকিবের উদার মানসিকতা। আমার সাথে রাকিবের অনেক স্মৃতি। 10-12 বছর বয়স থেকে প্রতিবেশীর মতো একসাথে বড় হয়েছি। পৃথিবীর অনেক দেশে ঘুরেছি একসাথে আমরা। অনেক স্মৃতি, সব স্মৃতিগুলি ভালো স্মৃতি। আমার জীবনে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে আমার বন্ধুদের অবদান সবচেয়ে বেশি। রাকিব প্রতিনিয়ত সবকিছুর মধ্যে একটা উৎসাহ দিত, আমার কাজগুলি দেখত, সমালোচনা করত, উপদেশ দিত। রাকিব তার সেই সুন্দর সুন্দর স্মৃতিগুলি, ভালোবাসা, আদরগুলি, দুষ্টুমিগুলি, মারামারিগুলি আমাদের ভেতরে রয়ে গেছে। হ্যাঁ, আমাদের হৃদয় ভেঙে গেছে। এই হৃদয় ভাঙাটা আমাদের প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে, কিন্তু তারপরও যখন সুন্দর সুন্দর মুহূর্তগুলি চিন্তা করি তখন মনে হয় হ্যাঁ, রাকিব আসলে যায়নি কোথাও। রাকিব আমাদের মধ্যেই আছে, আমাদের অন্তরে আছে। আমাদের বন্ধুত্ব অলমোস্ট 50 ইয়ার্স। ক্লাস 2তে আমি রাকিবের সাথে দেখা হয়। আমরা সায়েন্স স্কুলে পড়তাম। আমার কাছে মনে আছে ক্লাস 2 থেকে আমার সাথে সখ্যতা। আমি রাকিবকে কখনো রাগ করতে দেখি নাই, রাকিবকে আমি কখনো মাথা গরম করতে দেখি নাই। অ্যান্ড রাকিব যে শুধু আমার বন্ধু ছিল তা না, এক পর্যায়ে তো আমি রাকিবের ব্যাংকারও ছিলাম। আমি যখন সিটি ব্যাংকে ছিলাম তখন রাকিবের টিম সোর্সের অ্যাকাউন্টটা আমি সিটি ব্যাংকে আনি। অ্যান্ড সেই অর্থে একদিকে বন্ধু, অন্যদিকে ব্যাংকার, সব দিক দিয়ে একটা হোলিস্টিকভাবে আমাকে আমার রাকিবকে দেখার সৌভাগ্য হয়েছিল। রাকিবের মতো ক্যারেক্টার, রাকিবের মতো মানুষের আমাদের সমাজে প্রয়োজন আছে। অ্যান্ড দে শুড হ্যাভ লঙ্গার লাইফ। যেই ডেডিকেশন, সিনসিয়ারিটি এবং হার্ড ওয়ার্কিং, ও মাই গড! আমি দেখতাম আমরা ক্রস আটলান্টিক থেকে আসার পরে আমরা সবাই একদিন রেস্ট নিতে হয় আমাদেরকে। রাকিবকে দেখতাম যে কানাডা থেকে নামতো, সকালবেলা নামতো, নেমে 8টার সময় অফিসে, সেই অফিস করতো রাত্র 12টা পর্যন্ত। ওর মধ্যে আমি কোনো ক্লান্তি দেখি নাই। ঈদের পরের দিনের ঘটনা, ঈদ যদি থেকে 7 তারিখে, তাহলে 8 তারিখের বাংলাদেশ সময় রাত্র 8:30 থেকে 9টাতে আই ওয়াজ টকিং টু রাকিব। অ্যান্ড আমরা কথা বলছিলাম যে রাকিব 15th ফ্রম টরন্টোতে হি উইল গো টু জার্মানি থেকে হয়ে বাংলাদেশে আসবে। উই আর প্ল্যানিং অ্যান্ড ডিসকাসিং অ্যাবাউট আমাদের স্কুল ফ্রেন্ডের একটা রিউনিয়ন কীভাবে করা যায়। রাকিবের সহধর্মিনী আফরোজা শাহিন, 2 সন্তান মাহির দাইয়ান এবং লামিয়া তাবাসুম বর্তমানে পড়াশোনার কারণে দেশের বাইরে থাকেন। রাকিব কাজের ফাঁকে পরিবারকে সময় দিতে বিদেশে যেতেন। তিনি বিশ্বাস করতেন যে কোনো কাজ মন প্রাণ দিয়ে করলে সাফল্য আসবেই। 3টা জিনিস আপনাকে সাহায্য করবে। একটা, আপনার আল্লাহর রহমত, ইফ ইউ বিলিভ ইন গড, মা বাবার দোয়া, দ্য ব্লেসিংস অফ ইউর প্যারেন্টস অ্যান্ড ইউর হার্ড ওয়ার্ক। তার নানুর উপদেশ ছিল ঠেলা গাড়ি চালালেও ভালো করে চালাবি। এই মূল্যবোধ তিনি সারা জীবন ধরে রেখেছেন। আব্দুল্লাহিল রাকিব ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা ও পথপ্রদর্শক। BGMEA ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি BUFTর ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন আব্দুল্লাহিল রাকিব। এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে যুগের পর যুগ। BGMEAর পাশাপাশি BUFTর আধুনিকায়ন, ব্র্যান্ডিং সহ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যাবতীয় বিষয়ে দেখভাল করেছেন আব্দুল্লাহিল রাকিব। কারণ তিনি বিশ্বাস করতেন তরুণরাই পারবে শিল্পকে পরবর্তী ধাপে নিয়ে যেতে। তার দূরদর্শী পরিকল্পনায় BUFT পেয়েছে নতুন দিক নির্দেশনা, পেয়েছে আত্মবিশ্বাস। তার প্রতিষ্ঠিত টিম গ্রুপের কর্মসংস্থানের সুযোগ পেয়েছে BUFTর প্রায় 500 শিক্ষার্থী। এ যেন শুধু চাকুরি নয়, তার হাতে তৈরি হয়েছে শত শত তরুণের ভবিষ্যতের ভিত্তি। জনাব আব্দুল্লাহিল রাকিব BUFTর সম্মানিত ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। উনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাকে আমি সবসময় কাছে পেয়েছি এবং সবসময় উনি স্বপ্ন দেখতেন এই বিশ্ববিদ্যালয় যে একটি মানসম্পন্ন এবং বাংলাদেশে তো বটেই, বিশ্বেরও যেন একটি নাম করা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত হয়। আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য উনি বিভিন্ন সময়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। উনি একটি উদ্যোগ নিয়েছিলেন BUFTতে একাডেমিয়া ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের আরও কীভাবে কার্যকরী করা যায় তার জন্য যথেষ্ট পদক্ষেপ উনি নিয়েছিলেন এবং ওনার ইচ্ছা ছিল আগামীতে
50টি ইন্ডাস্ট্রির সাথে 1 বছরের মধ্যে যেন আমরা এই কোলাবোরেশন এগ্রিমেন্টটা সই করতে পারি। ওনার এই ইচ্ছা বিউএফটিকে মানসম্পন্ন একটি মডেল ইউনিভার্সিটিতে পরিণত করার জন্য তার যে ঐকান্তিক চেষ্টা ছিল সেটা আমরা অবশ্যই বাস্তবায়ন করব। উনি আমাদের মাঝে আলোকবর্তিকা হিসাবে বেঁচে থাকবেন চিরকাল। আমরা তার অবদানকে শ্রদ্ধাভরে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। ক্লাসরুমের বাইরে শেখার জন্য তিনি উদ্বুদ্ধ করতেন সবাইকে। কো কারিকুলার অ্যাক্টিভিটিসে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে পাশে দাঁড়াতেন প্রতিটি আয়োজনে, প্রতিটি প্রয়োজনে। বিজিএমএ ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে যখনই আমরা আব্দুল্লাহ রাকিব স্যারের কাছে যেতাম কখনো খালি হাতে ফেরত আসতাম না। সবসময় তিনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেন এবং তার নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া তিনি আমাদের মধ্যে শেয়ার করতেন। আমরা অনেক ইন্সপায়ার হতাম। একজন ইন্সপিরেশন ছিলেন আমাদের কাছে। সংকটের মুহূর্তে তিনি এগিয়ে এসেছেন নেতৃত্বে, সমাধান এনেছেন নীরবে, নিঃশব্দে। শিক্ষার্থীদের ট্রেনিং, ফ্যাশন, স্কিল ডেভেলপমেন্ট সব জায়গায় তিনি রেখেছেন সরাসরি সংশ্লিষ্টতা। দেশের সীমানা পেরিয়ে বিদেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারকের মাধ্যমে তিনি রেখেছেন অগ্রণী ভূমিকা, যার ফলে বিইউএফটির শিক্ষার্থীরা পেয়েছে আন্তর্জাতিক সুযোগ ও পরিচিতি। তিনি বিশ্বাস করতেন সুযোগ পেলে প্রতিটি শিক্ষার্থী উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে। আর শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ নিজস্ব তহবিল থেকে 10 লক্ষ টাকার স্কলারশিপ প্রদান, যা অসংখ্য মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে হয়ে উঠেছে সহায়। আব্দুল্লাহ রাকিব ছিলেন একজন নীরব সংগঠক, যিনি বদলে দিয়েছেন শত শত তরুণের জীবন। তার অবদান বিইউএফটিতে শুধু লেখা থাকবে ইতিহাসে নয়, থাকবে প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে। রাকিব শুধু একজন সফল উদ্যোক্তাই নন, একজন মানবিক নেতা। তার হৃদয়ে আছে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে নেয়ার অঙ্গীকার। তিনি বিশ্বাস করেন শারীরিক অক্ষমতা কোনো মানুষের সামর্থ্যকে ছোট করে না। আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করি, অথচ পড়াশোনা শেষ করার পর শারীরিক প্রতিবন্ধতার কারণে আমাদের কেন চাকরিতে নেওয়া হয় না। আমাদের সাথে ভালো ব্যবহার করা উচিত, যেহেতু তারা এরকম আল্লাহ তাআলা দিয়েছে, মানুষের কোনো হাত নেই। যে এরা এরকম প্রতিবন্ধী এই বলে যে তারা পিছিয়ে থাকবে তা না, কিন্তু এটা মানুষ বোঝে না। সবাই যদি পারে আমি কেন পারবো না, এই বিশ্বাস থেকেই তিনি প্রায় 53 জন প্রতিবন্ধী ব্যক্তিকে চাকরি দিয়েছেন, যেখানে তারা শুধু জীবিকা নয়, সম্মান ও মর্যাদাও পেয়েছেন। যাদেরকে সমাজ লায়াবিলিটি মনে করত, আমরা তাদেরকে অ্যাসেটে কনভার্ট করেছি। তাদেরকে ছোট করে দেখার কোনো স্কোপ আমাদের নেই, বিকজ তারা পারফর্ম করেই ওই চেয়ারে আছে। সবাইকে একসাথে কাজ করে এগিয়ে যেতে হবে এই জাতিকে এবং এই দেশকে। রাকিব প্রমাণ করে দিয়েছেন একজন মানুষের উদ্যোগ বদলে দিতে পারে অনেকের জীবন। এমন মানবিক নেতৃত্বই গড়বে আগামীর বাংলাদেশ। রাকিবের লক্ষ্য ছিল 2027 সালের মধ্যে টিম গ্রুপকে $1 বিলিয়ন প্রতিষ্ঠানে পরিণত করা। কোভিডের কারণে সময়সীমা বাড়িয়ে 2030 পর্যন্ত নির্ধারণ করা হয়। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে 2025 সালের 9 জুন কানাডায় ছেলের সঙ্গে নৌকা ভ্রমণের সময় দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনকি মৃত্যুর আগেও তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। রাকিবের সাথে তার ছেলে মাহির এবং এক বন্ধু সাইফুজ্জামান গুড্ডুও ছিলেন। তারা একজন বাংলাদেশের মালিকানাধীন রিসোর্টের কাছে একটি হ্রদে নৌকাটি নিয়ে গিয়েছিলেন। সেদিন কেউই লাইফ জ্যাকেট পরেছিলেন না। এর আগে গুড্ডু তার সন্তানদের সাথে একই নৌকায় ছিলেন, যা পরে রাকিব, মাহির এবং গুড্ডুকে আত্মবিশ্বাসী করে তুলেছিল। কিন্তু কিছুদূর যাবার পর নৌকাটি ডুবে যায়। রাকিবের ছেলে মাহির সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। অন্যদের ডুবতে দেখে রাকিবের মেয়ে সাঁতরে তার বাবার দিকে এগিয়ে যায়। রাকিব তার মেয়েকে মুমূর্ষ নিঃশ্বাসে বলেছিলেন, তোমার গুড্ডু চাচাকে বাঁচাও। মেয়ে গুড্ডুকে তীরে নিয়ে আসেন এবং সিপিআর দিতে শুরু করেন। তাদের প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি কাউকেই।
আপনারা সবাই তাকে মাফ করে দিলেন যদি কখনো কোনো মনে কষ্ট দিয়ে থাকে, খারাপ কিছু রয়ে থাকে আপনাদের মনে, আপনারা ওনাকে মাফ করে দেন। যিনি হাজার মানুষের আস্থা ছিলেন, যিনি প্রতিটি রুগ্ন কারখানায় প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন, যিনি বিশ্বাস করতেন বন্ধু মানে শুধু সম্পর্ক নয়, দায়িত্ব, সেই আব্দুল্লাহ রাকিব আজ আর আমাদের মাঝে শারীরিকভাবে উপস্থিত নন, কিন্তু আমরা বিশ্বাস করি তিনি এখনো বেঁচে আছেন। প্রতিটি গার্মেন্টসের ভেতরকার সেলাই লাইনে, প্রতিটি তরুণের চোখে যে স্বপ্ন দেখে একদিন বড় কিছু হবার। তিনি আছেন বন্ধুদের হাতে গড়া প্রতিষ্ঠানের প্রতিটি সিদ্ধান্তে, কর্মীদের প্রতিটি হাসি মুখে, আর আমাদের অন্তরে চিরকাল। উনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন এই শিল্পকে 100 বিলিয়নে রূপান্তরিত করবেন 2030 সালের মধ্যে। ইন্ডাস্ট্রি একজন ভিশনারি নেতাকে হারিয়েছে, একজন উদ্যোক্তাকে হারিয়েছে। এটার ক্ষতিপূরণ করা খুব কঠিন। আমাদের দোয়া থাকবে তার জন্য, তার স্বপ্ন যেন পূরণ হয় সেটা নিয়েও তার পরিবার কাজ করবে, তার সাথে আমরাও কাজ করব। শোকের ছায়া নেমে এসছে তার মৃত্যুতে, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। জাতীয় একজন সফল উদ্যোক্তা, একজন উদ্ভাবনী উদ্যোক্তাকে আমরা হারিয়েছি। আব্দুল্লাহ রাকিব আজ নেই, কিন্তু তার গড়া পথ, তার জাগানো আলো, তার হাতে ছুঁয়ে যাওয়া প্রতিটি মানুষই সাক্ষী দিচ্ছে তিনি বেঁচে আছেন আমাদের মাঝে চিরকাল। তো বিশ্বাস করবেন যে আব্দুল্লাহ রাকিব স্যার মারা গেছে। উনি সবসময় আমাদের মধ্যে ছিলেন, এখনো আছেন। আমরা বিশ্বাস করি না যে স্যার আমাদের মধ্যে বেঁচে নেই। স্যার আমাদের মধ্যে বেঁচে আছেন তার কাজে, তার কর্মে, তার ভালোবাসায়। উনি আমাদের মাঝে আলোকবর্তিকা হিসাবে বেঁচে থাকবেন চিরকাল। আমি এখনো মনে করি ও আমাদের মধ্যে আছে, ও চলে যায় নাই। রাকিব আসলে যায়নি কোথাও, রাকিব আমাদের মধ্যেই আছে, আমাদের অন্তরে আছে।